আমরা খুব গর্বিত যে আজকের এই দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় ডাইরেক্টর অ্যান্ড প্রফেসর সিবিএসসি, যিনি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন এনসিইআরটি সিবিএসসিতে কাজ করছেন, ট্রেনিং সেকশন দেখেছেন এবং বিভিন্ন দপ্তর সামলেছেন। আজকের এই অনুষ্ঠানে বা এই প্রোগ্রামের মধ্যে আমরা ডাক্তার সাহাকে স্বাগত জানাচ্ছি বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যার পক্ষ থেকে। স্যার, আমরা জানি যে আপনি একদিনের সফরে আগরতলায় এসেছেন সিবিএসসির একটা বিশেষ ট্রেনিং ওয়ার্কশপ চালানোর জন্য। আপনার থেকে স্যার আমরা একটু জানতে চাইব এনইপি 2020-র আঙ্গিকে আমাদের সিবিএসসির বা এনসিইআরটির যে দৃষ্টিকোণ স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনালাইজেশন, ট্রেনিং ইত্যাদির ব্যাপারে স্যার যদি একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ for inviting me to your TV channel. Definitely, these initiatives also someway the part of NEP and how education can reach to doorstep. So, PME Vidya channels are actually how effectively we can utilize the services. সেটা তো মানে অবশ্যই আমি বলতে চাইব যে এটা দূর দূরান্তে ত্রিপুরা এবং ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষাকে সুদূরপ্রসারী করার জন্য এটা একটা বোল্ড স্টেপ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আমি নিউ এডুকেশন পলিসি 2020 এবং তার যে ইমপ্লিমেন্টেশন রূপরেখা এনসিএফএসি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের মাধ্যমে যেটা ইমপ্লিমেন্ট করার রূপরেখা দেওয়া হয়েছে, সেখানে স্কিল এডুকেশনের উপর একটা স্পেশাল এমফেসিস করা হয়েছে। স্কিল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশন আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে সিবিএসইতে গ্রেড 6 থেকে কম্পালসারিলি অফার করার জন্য প্রস্তাব রাখা হয়েছে এবং অলরেডি আমরা দেশের বিভিন্ন সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলগুলার নিয়ে, মানে ওদের স্কুল লিডারদেরকে নিয়ে, আমরা প্রিন্সিপালদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করছি এবং প্যারালালি টিচার্স ট্রেনিং হচ্ছে এবং আমাদের টার্গেট প্রত্যেকটা স্কুল থেকে অ্যাটলিস্ট 1 অথবা একের অধিক 2জন করে, তো আমাদের 32,000 স্কুলের থেকে 62,000 বা 64,000 টিচার্সকে আমরা ট্রেন করব এবং প্যারালালি আমাদের যেই সিবিএসই স্কুল প্রিন্সিপাল, অল 32,000 স্কুল প্রিন্সিপালকেও আমরা সেন্সিটাইজ করব। তো আজকের যে ওয়ার্কশপটা ছিল এখানে আগরতলা এসসিইআরটি যেটা হোস্ট করেছে, এখানে আমরা মোর দেন 150 স্কুল লিডার উপস্থিত ছিলেন এবং ওখানে কলকাতা থেকে 2জন এক্সপার্ট এসেছে যারা কৌশল বোধের উপর ফুল ডে ওরিয়েন্ট করেছে, বোথ সাম টিচার্স অ্যান্ড মোস্টলি স্কুল প্রিন্সিপাল যারা ছিলেন 150 জন প্লাস এডিশনাল সাম টিচার রয়েছিলেন। তো নিউ এডুকেশন পলিসি এবং এনসিএফএসির মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি যে গ্রেড 6 থেকে ভোকেশনাল সাবজেক্টসকে কম্পালসারি করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষের থেকে এটাকে ত্রিপুরার রাজ্য সরকার পরিচালিত এবং যে প্রাইভেট ইন্ডিপেন্ডেন্ট স্কুল আছে সবগুলা স্কুলকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তার জন্য যে পরিকাঠামোগত দিক দিয়ে যে ধরনের মান উন্নয়নের দরকার আছে সেটা স্কুল লিডারদেরকে বলা হয়েছে এবং এটা ইন্টারনালি ওরা একটা রিভিউ করবে এবং আগামী দিনে প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলের মধ্যে আমাদের কম্পোজিট স্কিল ল্যাব এস্টাবলিশ করতে হবে। তো কম্পোজিট স্কিল ল্যাবের মাধ্যমে 6, 7, 8 এবং 9, 10 যেরকম কম্পোজিট সায়েন্স ল্যাব আছে অলরেডি অল সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে, যেটার মাধ্যমে অল কাইন্ড অফ সায়েন্স অ্যাক্টিভিটিস বাচ্চারা ডেমনস্ট্রেট করতে পারে এবং অ্যাক্টিভলি নিজেদেরকে এঙ্গেজ করতে পারে। সিমিলারলি স্কিল এডুকেশনের যে প্রজেক্ট বেস লার্নিং অ্যাপ্রোচ, সেটা সেই কম্পোজিট ল্যাবের মাধ্যমে সেটাকে ওরা এক্সপিরিয়েন্স করবে। পাশাপাশি যতদিন অবধি কম্পোজিট স্কিল ল্যাব স্কুল পরিসরে হচ্ছে না, তখন অবধি লোকাল হাউ স্কুল ক্যাম্পাস ক্যান বি ইউটিলাইজড ফর দ্য পারপাস অফ ডুইং ল্যাবরেটরি অ্যাক্টিভিটি, সেটাও আমাদের স্কুল ম্যানেজমেন্ট দেখবে।
তো এইভাবে আমরা চাচ্ছি প্রত্যেকটা স্কুল নিজেদের লাইফ স্কিল, মানে স্কুলটাকে একটা লাইফ স্কিল ল্যাবরেটরি হিসাবে কি করে রূপান্তর করা যায়, এবং সেই লাইফ স্কিল ল্যাবরেটরিতে সেটা স্কুলের ক্লাসরুমের ভিতরেই হোক আর বাইরেই হোক, কি করে মানে প্রজেক্ট বেসড লার্নিংকে প্রমোট করা যায়, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টেপ বাই দ্য স্কুল ম্যানেজমেন্ট। সেটা এখন আলোচনার মাধ্যমে, টাইম টেবিলের মাধ্যমে এবং প্যারেন্টসদেরকে ইনভলভ করে কিছু কিছু অ্যাক্টিভিটি বাড়ি ঘুরেও হতে পারে। তো এটা মানে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচে হবে, এরকম নেই যা সব কিছু স্কুল থেকে করিয়ে দেওয়া হবে না। সেটার মধ্যে যেই মানে বৃক্ষরোপণ প্ল্যান্টেশনকেও এটার এখতিয়ারভুক্ত করা যেতে পারে প্রজেক্টের। আবার কোনো ভালো কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি বা ওয়েলনেস ফিটনেসের উপরে জোর দেওয়া, সেটাকেও করা যেতে পারে। আবার মায়ের সঙ্গে সঙ্গে কিচেন গার্ডেনে কিছু ভেজিটেবল প্ল্যান্টকে যত্ন করে ওদের থেকে ভেজিটেবল আসা অবধি ওয়েট করা এবং ওটাকে অবজার্ভ করে ডে টু ডে অ্যাফেয়ার্সে, ওটাও একটা প্রজেক্টের অন্তর্ভুক্ত হতে পারে। তো এরকম না যে আমরা বলছি যে টেক্সট বুকের মধ্যে কতগুলো প্রেসক্রাইবড প্রজেক্ট আছে, তোমাদেরকে শুধু এগুলাই করতে হবে না। এখানে টিচাররা বাচ্চাদের সঙ্গে ডিসকাস করে লোকাল কন্ডিশনিংয়ের উপরও কোনো প্রজেক্ট করতে পারে, এবং সেটাই হবে বিদ্যালয় শিক্ষা কি করে একটা সমাজের প্রেক্ষাপটে শিক্ষাটাকে মানে সার্বজনীন এবং সর্বাঙ্গীন করা হয়। ওটা হচ্ছে একটা অ্যাপ্রোচ ফর ইমপ্লিমেন্টিং ভোকেশনাল এডুকেশন। সেটা আসলে লাইফ স্কিল ডেভেলপমেন্টের জন্য লাইফ স্কিলটা ডেভেলপ করা, সাথে সাথে কমিউনিটি ইনভলভমেন্ট, অ্যারাউন্ড দেয়ার প্যারেন্টস, নেইবার্স, সবাইকে ইনভলভ করে তার জীবনযাত্রাটার মধ্যে একটা চেঞ্জেস। একদম একদম। স্যার একটু আগে আপনি বললেন যে এখন 6 to 8 এর যে ইনভলভমেন্ট স্টুডেন্টসদের মধ্যে, কয়েকদিন আগেই আমরা পেলাম স্যার আপনার স্বাক্ষরিত সিবিএসই থেকে একটা সার্কুলার, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করতে চাইছে অ্যাজ পার দ্য এনইপি ম্যান্ডেটস। ক্লাস 6 to 8 এর মধ্যেও ভোকেশনাল এডুকেশনটাকে টোটালি ইনভলভ করা। আমরা আগে দেখেছিলাম সেটা 9 থেকে ভোকেশনাল এডুকেশন ছিল, অফিসিয়ালি ছিল এবং তাদের পরীক্ষা হতো। এখন সেটা এক্সপোজার ভিজিটার মাধ্যমে বা এক্সপোজার করা হচ্ছিল ভোকেশনাল এডুকেশনটাকে। এখন স্কিল ডেভেলপমেন্টটাকে বা স্কিল সাবজেক্টটাকে সরাসরি ইন্ট্রোডিউস করে দেওয়া হলো তাদের কৌশলবোধ নামে কৌশলবোধ সিলেবাসের মধ্যে ইন্ট্রোডিউস হয়ে গেল 6 to 8 এর। সেটা আমাদের রাজ্য সরকারও আমরা করেছি, এনসিআরটিকে যেহেতু ফলো করছি। এবং স্যার এটাও তো আমরা জানছি যে এনইপি 2020-র মধ্যে বলছে যে সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা একটা ওয়ান অফ দ্য ইডিওলজি। সেখানটার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট যদি হয়ে থাকে বা আমরা যদি সঠিকভাবে ভোকেশনাল এডুকেশনটাকে রপ্ত করতে পারি, দেন উই নিড নট টু ডিপেন্ড অন আদার্স, উই ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড গ্রো ফর আওয়ার ওন ক্যারিয়ার। স্যার এটার সাকসেস ব্যাপারে আপনি কিভাবে আরও যদি কোনো নির্দেশিকা বা দিশা দেখাতে পারেন আমাদের বাচ্চাদের জন্য, তাহলে খুব সুবিধা হয়। বাচ্চাদের জন্য যে ধরনের প্রযুক্তির বিকাশ হচ্ছে, পাশাপাশি যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইমার্জিং এরিয়া অফ টেক-তে অনেক র্যাপিড চেঞ্জ হচ্ছে। আগে টেকনোলজির চেঞ্জের মধ্যে একটা ফেজ ছিল, এখন সেটা হতে পারে 15 দিনের মধ্যেই একটা কমপ্লিট চেঞ্জড ভার্সন অ্যাভেলেবেল হবে। এবং হিউম্যান সার্ভিসের মধ্যে এটার এফেক্ট কীরকম হবে, আগের কর্পোরেটরা হয়তো বা ওটাকে প্রেডিক্ট করতে পারত, কিন্তু সেই সুযোগটা বোধহয় কোনো না কোনোভাবে হাতছাড়া হচ্ছে। তো সেই পার্সপেক্টিভে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আগামী দিনে কীরকম হবে, সেটাতে একটা মেসিভ চেঞ্জ আসবে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে মানে এমিনেন্ট কনসালটেন্সি ফার্মগুলো আছে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী দিনে 21st সেঞ্চুরির স্কিলের পাশাপাশি এই ধরনের জব রোলগুলা বাজারে থাকবে, এবং এই ধরনের জব রোলের জন্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কতগুলো সিলেক্টিভ ক্যাটাগরির প্রফিসিয়েন্সি থাকতে হবে। তো একটা হচ্ছে জেনারেলাইজড প্রফিসিয়েন্সি। তো জেনারেলাইজড প্রফিসিয়েন্সির পাশাপাশি শিক্ষা, তা মেধা
এবং ওর কর্মক্ষমতা, কি ধরনের কাজ ও করতে পারে বা ও করতে পারবে সেটাও ওর বেসিক পোর্টফোলিও থেকে প্রেডিক্ট করা যেতে পারে বেসড অন সাম টেকনোলজি টুলস। তো একটা বাচ্চা যখন নার্সারিতে এডমিশন নেবে এবং সেই নার্সারির এডমিশনের পর সে যখন গ্রাজুয়েট হবে, যদি কমপ্লিট জার্নিটাকে আমরা কোনো না কোনোভাবে ডেটার মাধ্যমে ক্যাপচার করতে পারি, হয়তো বা এভরি 10 ইয়ার্সে ওর মধ্যে কী ধরনের চেঞ্জ আসছে সেটাও যদি প্রেডিক্ট করতে পারি, তো ভবিষ্যতে যারা এমপ্লয়ার হবে আদার দেন গভর্নমেন্ট অর প্রাইভেট নো ম্যাটার্স, ওরা ওর কর্মক্ষমতাকেও প্রেডিক্ট করতে পারবে কোনো না কোনো অ্যালগোরিদম দিয়ে। সেটা হচ্ছে একটা মানে বাস্তবিক প্রেক্ষাপট যেটা ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশনে হতে পারে। এবং তখন হয়তোবা এমনও হতে পারে যে কোনো এই যে ইন্টারভিউ মানে সিলেকশন পদ্ধতিও চেঞ্জ হতে পারে। আজকাল অনেক কোম্পানি এমন হতে পারে যে একটা সিচুয়েশনের মধ্যে 5 জনকে একটা রুমে ঢুকিয়ে দেওয়া হলো এবং কিছু একটা প্রবলেম দেওয়া হলো, ওই প্রবলেম 5 জন কি করে সলভ করছে এবং আলটিমেটলি সলিউশন নিয়ে ওয়েট করছে, মানে যে সমস্ত সংস্থা ইন্টারভিউ বা এই ধরনের ডিসকাশনের জন্য ওদেরকে ডেকেছে। তো এই সিচুয়েশনগুলো আবার পাশাপাশি ওদের জানা অজানার মধ্যে হতে পারে একটা সিক্রেট ক্যামেরা রেকর্ডিং করছে। তো তাহলে একটা সিচুয়েশনে কোলাবোরেটিভ স্কিলস কার কীরকম আছে এবং সলিউশন মানে প্রবলেম সলভিং এবিলিটি কীরকম আছে, তারপর মেন্টাল এবিলিটি কীরকম আছে, তারপর প্রবলেম দেখে প্রবলেম সিচুয়েশন, কোভিড সিচুয়েশন একটা হতে পারে, কোনো কোম্পানিতে ক্রাইসিস সিচুয়েশন হলে ক্রাইসিস হ্যান্ডেলিং কী করে হবে। তো এনি কাইন্ড অফ সিচুয়েশনে বাচ্চাদেরকে রাখা হবে, হয়ে দেন দে উইল জাজ দেম whether how they will be suitable for the organization. এখন এই অবধি যাওয়ার জন্য যদি আমরা স্কুলে থাকাকালীন এই ধরনের সিচুয়েশন মানে আমি কোনো ধরনের একাডেমিক শিক্ষাকে আন্ডারমাইন করছি না, কিন্তু আমরা যদি একটা থিমেটিক শিক্ষা দিতে পারি প্রতি বছর স্কুলের মধ্যে, আমরা যদি বলতে পারি এই বছরের থিম ফর ক্লাস 1 হচ্ছে এই, ক্লাস 2 হতে পারে স্বচ্ছ ভারত, ক্লাস 3 হতে পারে আমরা বলতে পারি যে ওয়াটার কনজারভেশন, ক্লাস 4 প্ল্যান্টেশন। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে অবজেক্টিভগুলো আছে, আমরা যদি প্রত্যেককে প্রতিটা একাডেমিক মানে শিক্ষাবর্ষে যদি এরকম একটা থিম ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এবং প্রত্যেকটা সাবজেক্ট ওই থিমের পরিবেষ্টনীর মধ্যেই আমরা ওদেরকে বললাম যে তোমরা সমস্ত প্রবলেমগুলোকে বেসিক থিম একটাই, ওই থিমের আন্ডারে তুমি সায়েন্সও পড়ো, এনভায়রনমেন্ট সায়েন্সও পড়ো, আবার সোশ্যাল সায়েন্সও পড়ো, আবার তোমার প্রেজেন্টেশন স্কিল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাড়াও, সেটা এনি ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার মাতৃভাষা বাংলাতেও হতে পারে, ককবরকেও হতে পারে এবং ইংরাজি হিন্দিতেও হতে পারে। তো তাতে করে কি হবে, অটোমেটিক্যালি এদের একটা গ্রাজুয়াল ডেভেলপমেন্ট হবে অ্যান্ড আলটিমেটলি এরা এই ধরনের প্রজেক্ট বেসড লার্নিং অ্যাপ্রোচে, কারণ ডেফিনেট প্রেজেন্টেশন অন্য অনেক অ্যাক্টিভিটি থাকবে, তো এটা করে তারা নিজেদেরকে লাইফ স্কিলের আপলিফ্ট মানে এভরি 3 months দে উইল সি দেমসেলফ এ নিউ ভার্সনস অফ দেয়ার্স। ওই জিনিসটা যদি দেখানো যেতে পারে এবং টিচাররা যখন বুঝতে পারছে যে না এর মধ্যে চেঞ্জ আসছে এবং চেঞ্জ ফর কজ, দ্যাট উড বি দ্য বেসিক অবজেক্টিভ অফ এডুকেশন। আমরা খুব সুন্দর একটি জিনিস জানতে পারলাম স্যার থেকে, মাননীয় ডক্টর বিশ্বজিৎ সাহা মহোদয়, প্রফেসর অ্যান্ড ডিরেক্টর সিবিএসসি, যা আমরা আমাদের লাইফ স্কিল ডেভেলপমেন্টের মধ্যে নট অনলি ফর আওয়ার কেরিয়ার বাট অ্যাজ এ কনসিয়াস সিটিজেন নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো এবং আলটিমেটলি সার্ভিস টু দ্য নেশন, আমাদের সোসাইটি, আমার রাজ্য, আমার দেশের জন্য একটা ভালো নাগরিক হয়ে আমরা সার্ভিস রেন্ডার করতে পারবো এই স্কিল এডুকেশন বা আমাদের ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে, যেখানটার মধ্যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট নট অনলি আউটসাইড বাট ফর আওয়ার ইনসাইড কোয়ালিটি অলসো, ডেভেলপমেন্ট অফ সেলফ কনফিডেন্স সেটা বেড়ে যাবে এবং আমার ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারবো।
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ নমস্কার জানাই স্যার আপনার আপনাকে এই- অনেক অনেক নমস্কার। হ্যাঁ এই মূল্যবান সময় দেওয়ার জন্য এই ব্যস্ততার মধ্যেও স্যার আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন। একদম নমস্কার, জয় হিন্দ।